প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। যারা আমাদের এই ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রাপিজিয়াম। আসলে আমরা দেখছি ট্রাপিজিয়াম নিয়ে অনেকেরই অনেক সমস্যা, যেমন ট্রাপিজিয়ামের সূত্র বা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য বা ট্রাপিজিয়াম থেকে ম্যাথ আসলে অনেকে দিতে পারে না। তো একটাই কারণ, আসলে আমরা ট্রাপিজিয়াম সম্পর্কে যে ট্রাপিজিয়াম খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানি না, এই জন্য আমাদের সমস্যা আসলে খুবই সহজ যদি আমরা জানি। তো আজকে আমরা ট্রাপিজিয়াম কি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রাপিজিয়াম কি এবং ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য, সর্বশেষ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা জানি যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর সমষ্টি ইন্টু উচ্চতা। তা আমরা আসলে এই সূত্রটা কোথেকে আসছে বা কিভাবে আসছে আজকে আমরা এখানে দেখাই দেবো। তাই তোমরা আমাদের সাথে থাকো। তো ঠিক আছে, তো আসলে আমি একটা হাত দিয়ে ইমাজিনারি আমরা একটা ট্রাপিজিয়াম এঁকে নেই। আমাদের যদিও আমাদের লাইনগুলো বাঁক হয়েছে, আসলে আমাদের স্কেল দিয়ে আঁকার প্রয়োজন ছিল, তাহলে আমাদের হয়তো বাঁকা হতো। আচ্ছা, আমরা এটা নাম ব্যবহার করি এ বি সি ডি। দেখো এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম কিভাবে, এবং আমরা জানি যে ট্রাপিজিয়ামের সংজ্ঞা থেকে আমরা জানি যে ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। আমি আবার বলি, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। ওকে, তো আসলে সর্বপ্রথম হচ্ছে এবিসিডি একটা চতুর্ভুজ, মানে চতুর্ভুজের চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি। ওকে, তাই এট ফার্স্ট আমাদের এবিসিডি একটি চতুর্ভুজ। এরপর যেটা হচ্ছে, তো এবিসিডি একটি ট্রাপিজিয়াম কিভাবে, কারণ আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তো এখানে সমাধান হচ্ছে আমাদের এবি এবং সিডি। এই এবি এবং এই সিডি বিপরীত বাহু, এই এক জোড়া বিপরীত বাহু আমাদের সমান্তরাল। তো আমরা দেখো, তো আমরা এই ডি বিন্দু থেকে এবির উপরে কি করব, একটা লম্ব আঁকবো। আবার সি বিন্দু থেকে আমরা এই বিন্দুতে একটা লম্ব আঁকবো। তো আমরা এটা নাম ব্যবহার করব, এখানে আমরা ই দিব আর এখানে দিব আমরা এফ। তো দেখো, তা আমরা এই বাহুটাকে আমরা এই বাহুটাকে আমরা এই ধরে নেব, কেমন? আর এখানে আমাদের সিডি বাহুটাকে আমরা বি ধরবো। আমরা ডিই, আমরা এটাকে উচ্চতাটা, ডিই হচ্ছে আমাদের এই এবিসি ট্রাপিজিয়ামের উচ্চতা, কারণ এটা আমাদের ডি বিন্দু থেকে এবির উপরে আমাদের ডি হচ্ছে একটা লম্ব, আবার এবির উপরে সিএফ হচ্ছে একটা লম্ব, তাহলে উচ্চতা ডিই সমান আমাদের সিএফ সমান। তাহলে আমরা এইটুকু এস দিছি। আমি আবার বলি যে আমাদের ট্রাপিজিয়াম কি বা ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। ওকে, তো এখানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কোনটা, এখানে এবি আর হলো সিডি সমান্তরাল। ওকে, তো এ বি আর সিডি, দেখো এখানে হচ্ছে আমাদের এ বি সমান্তরাল সিডি। এখন এই ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি? এই ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে, এই ট্রাপিজিয়াম হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এই ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ। এর হচ্ছে ট্রাপিজিয়ামের সাইড কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এরপরে এই ট্রাপিজিয়ামের দুটি কর্ণ এবং এই কর্ণ দুটি পরস্পর অসমান, মানে অর্থাৎ সমান নয় আর কি। তো আমরা এখানে দেখো, ট্রাপিজিয়ামের আমাদের সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর সমষ্টি ইন্টু উচ্চতা। তো এখানে আমরা ট্রাপিজিয়ামের যে সূত্রটা দেখো, আমরা জানি যে ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর সমষ্টি ইনটু উচ্চতা। এটা হচ্ছে আমাদের, তো এখন এটা অনুসারে দুই বাহুর সমান্তরাল কোণটা দেখো, আমরা হাফ ইনটু, তাহলে আমাদের দুই বাহুর সমান্তরাল দুই বাহুর সমষ্টি, তো সমান্তরাল দুই বাহুর হচ্ছে এবি। তো এবি দেখো, এবি প্লাস হচ্ছে আমাদের কি সিডি ইনটু উচ্চতা হলো এস। তো আমরা এবি সমান কি ধরছি, এখানে এবি সমান ধরছি এ আর সিডি সমান ধরছি আমরা বি। ওকে, ইনটু এস। তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমাদের
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো আমরা এই সূত্রে কোত্থেকে আসছে এটা তো জাস্ট আমরা মুখস্থ জানি, তাই না? তো এই সূত্রে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, আমরা আজকে এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ওকে। তো দেখো এখানে আমাদের যে জিনিসটা, আমাদের ডি ই এফ সি এটা একটা আয়তক্ষেত্র। তার মানে হচ্ছে দেখো এই ডি ই এফ সি এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখন কিভাবে আমরা আয়তক্ষেত্র হচ্ছে, আমরা জানি আয়তক্ষেত্রের সাইডের কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাই না? তো এখানে দেখো যেহেতু আমাদের ডিই হচ্ছে এবির উপর লম্ব, আর লম্ব মানে আমাদের সমকোণ, ওকে। তো আবার সি বিন্দু থেকে আমাদের এবির উপরে সিএফ লম্ব, তো এখানেও আমাদের লম্ব মানে সমকোণ। তাহলে আমাদের ডিইএফ হচ্ছে একটি, ডিইএফ সি হচ্ছে একটি কি আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, এই আমাদের ডিইএফ সি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য যদি আমাদের বি এখানে ইনটু মানে প্রস্থ বলতে এখানে দৈর্ঘ্য মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এখানে প্রস্থটা হচ্ছে উচ্চতা, কেমন? তো উচ্চতা দেখো এস, তার মানে এখানে দেখো এই ভি এস, তার মানে আমাদের এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা যে এখানে দুইটা ত্রিভুজ আছে, দেখো আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে এক করব, ওকে। তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা এক করতে হলে আমরা একটা কাজ করব। আগে যে জিনিসটা আমরা এখানে করতে হবে, দেখো আমি যদি এখানে আমরা এই ত্রিভুজটাকে এখানে নিলাম, ওকে, এই ত্রিভুজটাকে এখানে নিলাম, আর এখানে আমরা এই ত্রিভুজটাকে এখানে নিলাম। তাহলে দেখো আমি যদি এ বি সি, আমি এখানে একটা নাম দিলাম ডি, এখানে ডি দিলাম, তো অর্থাৎ এ বি সি ত্রিভুজ। অর্থাৎ এই দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা এখানে নিলাম, এই ত্রিভুজটা দিয়ে দুইটা ত্রিভুজ দিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি একটা ত্রিভুজ। তাহলে আমরা এই উচ্চতা এ বি সি ত্রিভুজের উচ্চতা, তো এখানে আমরা বিসি, এখানে আমরা বিসির মানটা কিভাবে বের করব? দেখো তো আমরা তো এ বির মানটা কি ধরছি, দেখো এ বির মান ধরছি আমরা কি এ ধরছি। তো এখন আমাদের এ বির মান থেকে আমরা ই এফটা বাদ দিব, ওকে। তো দেখো এখন সিডি সমান কি, যেহেতু আমাদের সিডি সমান সমান হচ্ছে ই এফ, তো সিডি কি, সিডি হচ্ছে আমাদের বি, তাহলে আমাদের ই এফ এর মানটা হবে কি হবে, বি হবে, কেমন? তাহলে দেখো এটুকু যদি আমাদের বি হয়, তাহলে আমরা এ বি থেকে বিটা বাদ দিলে আমরা কি পাবো, অর্থাৎ এই বিসি যে অবশিষ্টটা পাবো নাকি, অর্থাৎ এই প্লাস আমরা বিএফ পাবো। আমি আবার একটু বলি, এখানে আমরা এবি থেকে যদি ইএফটা বাদ দিই তাহলে আমরা এই প্লাস বিএফ পাবো, ওকে। আর এই প্লাস বিএফ এর যোগফল হচ্ছে আমাদের এই বিসিটা, ঠিক আছে? আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে ইএফ এর মানটা আমরা কিভাবে বের করব, কারণ যেহেতু আমাদের সিডি সমান ইএফ, তাহলে আমরা সিডি যদি বি হয় তাহলে আমাদের ইএফ হচ্ছে আমাদের বি, কেমন? তাহলে আমরা দেখো আমরা এখন যে জিনিসটা, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই বি ইনটু এস, আর আমাদের এই দুইটা, তাহলে আমাদের এটা কি হবে, এ বি থেকে আমরা কি বাদ দিব, বাদ দিলে আমাদের ইএফ। একটু খেয়াল করো, আশা করি বুঝবা। বা আমরা এই জিনিসটা কি করতে পারি, তাহলে এ বির মান হচ্ছে আমরা এই ধরছি কি এ ধরছি, আর আমাদের ইএফটা কি হচ্ছে আমাদের বি। তার মানে দেখো নিচে আমাদের এই বিসির মানটা আমরা এই দুইটা ত্রিভুজ যখন আমরা একসাথে করি তখন আমরা বিসির মানটা পাই কি a মাইনাস বি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আসবে আমাদের হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজের, অর্থাৎ এখানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। নিচে বুঝতে পারছো আশা করি। তো এখন দেখো, তো এখানে ভূমি হাফ ইনটু ভূমি হলো কত আমাদের a মাইনাস বি, আর ইনটু হলো উচ্চতা। তো দেখো আমরা এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করছি কত, হাফ ইনটু এই ভূমি পূরণ উচ্চতা। আর আমরা যদি এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আর প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা যোগ করি তাহলে আমরা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো কিনা দেখি, কেমন? তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রফলটা থাকবে কি এখানে, আমরা এটা একটু মুছে ফেলি এখানে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আর এই যে আমাদের আয়তক্ষেত্র অর্থাৎ এই বা ই এফ সি ডি যে আয়তক্ষেত্রটা, এটার ক্ষেত্রফলটা যদি আমরা যোগ করি তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমাদের প্রথম হচ্ছে আমাদের কি ই এফ সি ডি এর ক্ষেত্রফল,
ক্ষেত্রফল প্লাস হচ্ছে আমাদের এখানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এবারে এবিসি ত্রিভুজ বলতে আমি এখানে এই দুইটা ত্রিভুজকে আমি একসাথে করে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি এবং এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা এই ইএফসিডি ত্রিভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল কি পাইছি, আয়তক্ষেত্রের বিএস। ওকে, এটা আমরা বিএস প্লাস, আর আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি পাইছি এখানে, যে হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা, তাই না? তাহলে দেখো হাফ ইনটু a মাইনাস b ইনটু s। তো আমরা এটাকে একটা কাজ করে লসাগু করে ফেলি। যদি আমরা এখানে লসাগু করি তাহলে কি আসে আমাদের, এটা দেখো 2, তাহলে 2bs প্লাস, তো আমাদের এটা তো উপরের সংখ্যা, আমরা s দিয়ে একবারে গুণ দিই, as মাইনাস bs। ওকে, তো আমরা এই জায়গায় করি। তো দেখো এখানে আমাদের নিচে 2 আছে, কেমন? তাহলে এখানে bs হলো দুইটা, হ্যাঁ, প্লাস একটা হলো মাইনাসের bs, তাহলে আর কি থাকে, একটা bs থাকে, আর এখানে আমাদের এস থাকে প্লাস এস। তো আমরা যদি দেখো এখান থেকে একটা এস কমন নেই, তাহলে এস কমন নিলে কি থাকে, বি প্লাস এ, আর নিচে থেকে আমাদের কি একটা 2। তাহলে আমরা দেখো এই লাইনটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, হাফ ইনটু, আমরা যদি সাদা দিয়ে লিখি এ প্লাস বি ইনটু এস। তাহলে দেখো আমরা যে ট্রাপিজিয়ামের যে সূত্রের কথাটা বলছিলাম, যে হাফ ইনটু সমান্তরাল দুই বাহুর সমষ্টি ইনটু উচ্চতা, আমরা কি সূত্রটা পাইছি? আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এই সূত্রটা কেমনে বাইর করছি। কারণ আমরা এই সূত্রটা জানলে, তোমাকে যদি সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বা উচ্চতা দেওয়া থাকে বা তার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তোমরা অনায়াসে এটা ক্ষেত্রফল বের করতে পারবা। ওকে, বা তোমাদেরকে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এবং সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং উচ্চতা নির্ণয় করতে পারে, তাও তুমি এই সূত্রটি বের করতে পারবা। তো তুমি যদি সূত্রটি না জানো তাহলে তুমি বের করবে কিভাবে, তাহলে তুমি কোনটাই পারবা না, ঠিক আছে? তো অনেকে সূত্র মুখস্থ করলে অনেক সময় মাঝে মাঝে বা এখানে কি এস কি ভিতরে না বাইরে, এগুলো অনেক সময় ভুলে যেতে। এই জন্য যদি আমরা সূত্রে যদি প্রমাণগুলো জানি, যে সূত্রগুলো কিভাবে আসে, কোত্থেকে আসে বা কিভাবে বের করে, যদি আমরা এই খুঁটিনাটি বিষয়গুলো জানি, তাহলে আমাদের জন্য এই ট্রাপিজিয়াম থেকে যে ম্যাথগুলো আসবে, ম্যাথগুলো আমাদের জন্য খুব সহজ হবে। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর তারপর আমি আরেকটা বার রিপিট করি এখানে তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। আমরা যে ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। ওকে, তো এখানে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে, ট্রাপিজিয়ামের প্রথম হচ্ছে ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ, এরপর ট্রাপিজিয়ামের আমাদের সাইডটি কোণের সমষ্টি হচ্ছে আমাদের 360 ডিগ্রি, এবং ট্রাপিজিয়ামের সাইডটি শীর্ষবিন্দু আছে, এবং ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল দুই বাহুর সমষ্টি ইনটু উচ্চতা। ওকে, তো এখানে আমরা প্রথম যে দেখো, এখন এই DEFC এটা একটা আমাদের আয়তক্ষেত্র, এই চতুর্ভুজটা DEFC, আমি প্রথম কি করছি, দেখো AB সমান A ধরছি এবং CD সমান B ধরছি। তো যেহেতু এটা আয়তক্ষেত্র, DEFC যেহেতু একটি আয়তক্ষেত্র, তাহলে CD সমান EF, তার মানে এটুকু B হলে এটুকু B, আর উচ্চতা আমরা S। উচ্চতাটা কিভাবে নিয়েছি আমরা, দেখো D বিন্দু থেকে আমরা এই বিন্দুর উপর D একটি লম্ব আঁকছি, এবং আবার C বিন্দু থেকে A বির উপর একটি লম্ব আঁকছি। তো লম্ব মানে হচ্ছে আমাদের সমকোণ। ওকে, তো দেখো, আর আয়তক্ষেত্রের চারটি কোণেতে সমকোণ। তো এখন আমাদের এটা যদি আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আমাদের দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এখানে প্রস্থ হচ্ছে উচ্চতা। ওকে, তো এখানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি বাইর করছি, এই যে আমার দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তার মানে B ইনটু S। হ্যাঁ, তো এবার দেখো, এবার আমরা দুইটা ত্রিভুজকে একত্রিত করছি, কেমন? এই ত্রিভুজটা হচ্ছে এটা, আর এই ত্রিভুজটা হচ্ছে এটা। তো এই ত্রিভুজটা আমি নাম ব্যবহার করছি ABC একটা ত্রিভুজ। উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে আমাদের, অর্থাৎ এখানে লম্ব আর এখানে উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা S। আর এখানে BC এর মানটা আমরা কিভাবে বের করছি, অর্থাৎ দেখো আমরা AB থেকে যদি আমরা EF টা বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা AB এর মান, মানে অর্থাৎ এখানে BC এর মান পাই, আর এখানে আমরা কি এই দুইটা ত্রিভুজের, অর্থাৎ AE এবং BF, এই দুইটার আমরা যোগফল বের করতে পারি। তার মানে দেখো, তাহলে পুরোটা যদি AB যদি A হয় আর EF যদি B হয়, তাহলে A মাইনাস B। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের এই AE প্লাস BF এর মান, কেমন? তাহলে BC এর মান হচ্ছে আমাদের AE এবং BF সমানে হচ্ছে, BF এর যোগফল হচ্ছে আমাদের BC। ওকে, তো BC এর মান আমরা এটা ভূমি পেয়েছি A মাইনাস B। তো আমরা কি করছি, ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি কিভাবে, আমরা ওই যে সাধারণত যে ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের সূত্র হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। ওকে, হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। তো এই ভূমি হচ্ছে এখানে A মাইনাস B আর ইনটু উচ্চতা।
তা আমি কি করছি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ করে দিছি। তাহলে যোগ করে দিছি আর আমরা কি পাইছি, আমরা অর্থাৎ পুরো ট্রাপিজিয়ামের এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারছি এবং আমরা সূত্রটা বের করতে পারছি। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং যদি না বোঝো আমাদেরকে বলবা, তো সমস্যা নেই, আমরা প্রয়োজনে আরেকটা ভিডিও আপলোড করবো, কেমন? তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদের সবাই দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানে বিদায় নেব। ওকে, থ্যাংক ইউ।